সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিনে গাজীপুরে ৮২ এবং রংপুরে ১৯ জন গ্রেফতার। গাজীপুরের ঘটনায় অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাকিদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা। গণ অভ্যুত্থানে বাগেরহাটে ছাত্র জনতার ওপর গুলি ও বোমা বিস্ফোরণের মামলা, আসামি সাবেক এমপি এসপি সহ ৩৫ জন। এবং মেঘনা নদীতে বেড়েছে ডাকাতির উপদ্রব, আতঙ্কে মাছ ধরা ছেড়ে দিচ্ছেন জেলেরা, টহল জোরদার করেছে পুলিশ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুরে অন্তত ৮২ জনকে আটকের খবর পাওয়া গেছে। চিহ্নিত সন্ত্রাসী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলাকারীদের গ্রেফতারে রাতভর অভিযান চালায় গাজীপুর পুলিশ। এদিকে রাতে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। এছাড়া সারা দেশে চলা এই অভিযানে দিনাজপুরে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ একজন এবং শেরপুরে আটক হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ জন, আর রংপুরে ১৯ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। দর্শক, অপারেশন ডেভিল হান্টের আরো খবর জানতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, ডেভিল হান্টে এখন পর্যন্ত গাজীপুরে কতজনকে গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে, এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে আমাদের জানাবেন। হ্যাঁ, আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের, অর্থাৎ হচ্ছে গতকালকে গাজীপুরে আপনার সন্ধ্যার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি একজন সমন্বয়ক ছিলেন মুবাশির, তাকে কিন্তু হচ্ছে আপনার গুলি করে আহত করা হয়েছে। এর আগে কিন্তু হচ্ছে ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের যে নেতা কর্মীরা, তারা এর পরপরই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুর। আর তাদের গ্রেফতারে কিন্তু গতকালকে ডেভিড হান্ট নামে কিন্তু একটি অভিযান পরিচালনা করছে অর্থাৎ হচ্ছে আপনার পুলিশ যৌথ বাহিনী। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছি শ্রীপুর এলাকায়। এখানে শ্রীপুরে যিনি অফিসার ইনচার্জ রয়েছেন জয়নাল আবেদিন মন্ডল, তার নেতৃত্বে কিন্তু অপারেশন ডেভিড হান্টের একটি অংশ হিসেবে গাড়ি তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ হচ্ছে গাড়ির ব্যাগ ডালাগুলো হচ্ছে খোলা হচ্ছে এবং সেখানে কি ধরনের মালামাল আছে, কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা, এগুলো কিন্তু হচ্ছে আপনার তারা হচ্ছে কিন্তু তল্লাশি চালাচ্ছেন। আমরা একটু অফিসার ইনচার্জের সাথে কথা বলতে চাই, আসলে ডেভিড হান্টের এই তল্লাশি অভিযান আসলে কি কি বিষয়গুলো খোঁজা হচ্ছে এবং আপনার এখানে কতজন গ্রেফতার আছে? আপনারা জানেন যে গতকালকে আমাদের ডেভিড হান্ট অপারেশন চলেছে। আমাদের জেলা সদর অফিসার নেতৃত্বে আমরা রাজ্য অভিযান পরিচালনা করেছি। অভিযানে আমাদের প্রায় ১০ জন অপরাধী গ্রেফতার হয়েছে বিভিন্ন পদ্ধতি এবং প্রায় ধারাবাহিকতা আজকে আমাদের অভিযান চলছে, চেকপোস্ট চলছে। চেকপোস্টে আমরা দেখছি আসলে যারা দুষ্কৃতি থেকে তাদের আমরা বুঝতেছি আমরা অপরাধী গ্রেফতার চেষ্টা করছি। চেকপোস্টের মাধ্যমে চেকপোস্ট কন্টিনিউ আছে, আমাদের আজকে 3টা জায়গায় চেকপোস্ট হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে। জি, শুনছিলেন যে চেকপোস্ট গুলি হচ্ছে চলছে, তো সেই চেকপোস্ট গুলোতে আপনার যে যানবাহন গুলোতে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহমূলক হলে তাকে কিন্তু হচ্ছে আটকে দিচ্ছে এবং সেটি কিন্তু হচ্ছে তাদেরকে তল্লাশির আওতায় আনা হচ্ছে। আপনার হচ্ছে গাজীপুর জেলায় এখন পর্যন্ত কিন্তু আপনার ৮২ জনকে হচ্ছে আপনার গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশ সুপার যিনি আছেন চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক, তিনি জানিয়েছেন অর্থাৎ হচ্ছে গাজীপুর জেলা পুলিশে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আপনার ৪২ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ। অর্থাৎ হচ্ছে এই অভিযানটি কিন্তু অব্যাহত রয়েছে, সেই অভিযানটি সেনাবাহিনী কিন্তু সহযোগিতা করছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ ডেভিড হান্টের অপারেশনের ব্যাপারে। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের শ্রীপুর থেকে সহকর্মী আরিফ খান আবিরের সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিল শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে।
সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, শিগগিরই বাকিদেরও আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি এবং বোমা বিস্ফোরণ এবং স্থাপনা ধ্বংসের অভিযোগে শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময় এবং বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এই মামলায় সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গত ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং হত্যার উদ্দেশ্যে একাধিক গুলি ছোড়ে। সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টার দিকে তিনি ইন্তেকাল করেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মোহাম্মদ আব্দুর রউফ রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের ৫ম প্রধান নির্বাচন কমিশনার তিনি। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত সিইসির দায়িত্ব পালন করেন। পরে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি অবসরে যান তিনি। বিএনপির হাত ধরেই বৈষম্যে এবং চলমান বিশৃঙ্খলার অবসান ঘটবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশে কথা বলেন তিনি। দেশে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার ডক্টর মারুফ হোসেন বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত বিএনপি নেতারা। কুমিল্লা থেকে ফিরে মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত ১৫ বছর স্বৈরাচারের শাসনামলে হত্যা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের পরও বিএনপির কদর কমেনি ছিটে ফোটাও। প্রায় ১.৫ যুগ পর কুমিল্লার দাউদকান্দিতে দলটির গণসমাবেশে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে মিছিলে অংশ নেয় হাজার হাজার মানুষ। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার ডক্টর মারুফ হোসেন ফ্যাসিস্ট সরকারের দোসর, গণহত্যাকারী এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান। গত 15 বছর মানুষকে অত্যাচার করেছেন, লুণ্ঠন করেছেন মানুষের টাকা, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা রাজনীতি করার অধিকার হারিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, চলমান পরিস্থিতির একমাত্র সমাধান নির্বাচন। বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, এগুলোকে যারা বন্ধ করা যায় তার জন্য কিন্তু আমরা আজকে থেকে ১.৫ বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা ৩১ দফার মাধ্যমে আমরা প্রকাশ করেছি। জনগণের অধিকার এবং মানুষের আশা আকাঙ্ক্ষা বিএনপির হাত ধরেই পূরণ হবে বলে জানান তিনি। কেননা আওয়ামী লীগ তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। তাহলে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের এই মুরাল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারবে। সমাবেশে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্দকার ডক্টর মারুফ হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। ভোলার মেঘনা নদীতে জেলেদের মাঝে চলছে ডাকাত আতঙ্ক। আর ডাকাতের ভয়ে অনেক জেলে বর্তমানে নদীতে যাওয়া ছেড়ে দিয়েছে। তারা বলছেন, মাঝে মধ্যে সন্ধ্যার পর থেকে সংঘবদ্ধ ডাকাতরা তাদের উপর হামলা চালিয়ে মাছ, ট্রলার ও জালসহ মুক্তিপণের জন্য অপহরণ করে নিয়ে যায় তাদের। পরে বাধ্য হয়ে ডাকাতের দাবি করা মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের ফিরিয়ে আনেন পরিবারের সদস্যরা। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক।
চলতি মৌসুমের শুরুতেই ভোলার মেঘনা নদীতে হঠাৎ করে ডাকাতদের উপদ্রব বেড়েছে। সংঘবদ্ধ ডাকাত দল মাছ ধরার ট্রলার, জাল, মাছসহ অপহরণ করে নিয়ে যাচ্ছে জেলেদের। এরপর আদায় করা হচ্ছে মুক্তিপণ। জেলেরা বলছেন ভয়ে তারা নদীতে যেতে পারছেন না। প্রশাসনের কাছে গেলে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়েছে ডাকাতরা। ডাকাতে আমার ভয় বক্কা দেখাবে, এমনকি জাল ফাল লইয়া যা, এমনকি আমার জিম্বি করে টাকা আদায় করে। কিছুদিন আগে মানুষ মারি ফেলাইছে, এখন আমরা ভয়তে যাই না, অনেক জাল ফাল তুলিয়ে লাইতে পারছি, এখন নদীতেও যাইতে পারি না, এখন কামাই রুজিও করতে পারি না, আমাদের সংসার চলে না। আমরা গরিব মানুষ, ছোটখাটো জেলে, আমরা কিভাবে নিরুপায়ভাবে বা শান্তিতে দুই পয়সা রোজগার করে দুগা ডাইল ভাত ফেড়ে খাইতে পারি, এইটা হইলে আমাকে সরকারের কাছে দাবি। এদিকে সাম্প্রতিককালে ভোলার মেঘনা নদীর দুর্ধর্ষ ডাকাত বাহাদুর বাহিনী প্রধান সহ 2 ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার সহ নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পুলিশের এই কর্মকর্তা। নৌপথে যাতে কোনো রকম অপরাধের ঘটনা না ঘটে সেই জন্য আমাদের নৌ পুলিশ সর্বদা টহল করে, অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করে, নজরদারি আমাদের অব্যাহত থাকে। নদীতে নিরাপত্তা নিশ্চিত সহ ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জেলেদের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। বরগুনার তালতলীতে 2 সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বরগুনার তালতলীতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি এবং টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল শিকদারের ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করা এবং দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও তালতলী প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ ইউসুফ আলী এর উপর নৃশংস হামলার পরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তালতলী প্রেস ক্লাবের সহ সভাপতি মং চিন থান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তালতলী টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ সহ আরও অনেকে। দর্শক, রংপুরের কাউনিয়ায় চলছে তিস্তা গণশুনানি। এ বিষয়ে আরো খবর জানতে সরাসরি যোগ দিচ্ছেন বাদশা ওসমানী। বাদশা, গণশুনানির সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। অরণ্য, আপনি যে বলেছেন যে তিস্তার গণশুনানি কিন্তু একটু পরেই শুরু হবে। 2:30 মিনিট এখানে কিন্তু 2 উপদেষ্টা আসবেন। এখানে সজীব মাহমুদ ভূঁইয়া এবং পরিবেশ উপদেষ্টা এখানে আসবেন। এখানে 2 উপদেষ্টার কাছেই কিন্তু তারা দাবি করছেন তিস্তার মহা পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, ভারতের পানির আগ্রাসন রুখে দাঁড়াও, নানান ধরনের দাবি দেওয়া নিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে হাজারো জনতা কিন্তু তিস্তা পাড়ে এসেছেন। তারা যারা জানিয়েছেন যে এই স্বৈরাচার খুনি হাসিনা ভারতের প্রেমের কারণেই কিন্তু আমরা এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। তারা বলছেন আবু সাইদের এই রংপুর বিভাগে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে হাজারো কৃষক কিন্তু তারা উপকৃত হবেন। তারা বলছেন, আপনি দেখতেই পাচ্ছেন এখানে রেলের পাশেই যে আজকে গণশুনানি যে কেন্দ্র করে এখানে জনসমাগম সৃষ্টি হয়েছে। এখানে জেলা প্রশাসক রংপুরের সভাপতিত্বে যে সভাটি হবে, তারা বলছেন যে এখানে আজকের সাধারণ কৃষক দ্বারা এখানে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, এখানে রয়েছে এখানে নীলফামারী, গাইবান্ধা থেকে শুরু করে রংপুরের কিন্তু এই 5টি জেলা বেষ্টিত যে তিস্তা নদীর যারা কৃষক রয়েছেন, যারা এখানে বাড়িঘর ভেঙে যায়, যদি এই তিস্তাকে বাদ দিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে তিস্তার যেমন ন্যায্য হিস্সাও পাওয়া যাবে, এখানে কৃষকরা আবাদি জমি থেকে শুরু করে কৃষকরা লাভবান হবেন। আপনারা জানেন যে এখানে আমরা দেখেছি যে আমরা এই তিস্তা যখন মহাপরিকল্পনা বাস্তবায়ন না করার কারণে বন্যার সময় 2 মাস কিন্তু আমরা পানিতে তলিয়ে থাকি। আর এখন দেখছেন মহা হাহাকার এখানে মরুভূমি করে রেখেছে এই ভারতের কারণে, ভারতের একতরফা পানি নীতির কারণে এবং এই খুনি হাসিনা। এখানে জনগণ বলছেন যে এই স্বৈরাচার খুনি হাসিনার কারণেই কিন্তু, ভারত প্রেমের কারণেই কিন্তু আমরা তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। সেক্ষেত্রে তারা বারবার বলছেন যে এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই ভারতের পানির আগ্রাসন রুখে দাঁড়া থেকে শুরু করে সব মিলে কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে এবং এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের যে 2 উপদেষ্টা আছেন তাদের গণশুনানিতে তারা রায় দেবেন যে দ্রুত এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই আমাদের 5 জেলার বিশেষ করে উত্তর অঞ্চলের সাধারণ কৃষক, খেটে খাওয়া কৃষককে তারা এই মরুভূমি থেকে উদ্ধার করে তিস্তার ন্যায্য হিস্সা তারা বাস্তবায়ন করে আজকের এই গণশুনানিতে রায় দেবেন এবং দ্রুত এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে এই রংপুর শুধু নয়, সারা দেশে কৃষিতে একটা বিপ্লব আসবে। এখানকার কৃষকরা রয়েছেন এবং এখানে যারা ভিটেমাটি হারান বিশেষ করে বন্যার সময়, তারাও সেখান থেকে রক্ষা পাবেন।
সব মিলে কিন্তু এখানকার মানুষ তারা আজকে আশা নিয়ে আছেন যে এই দুই উপদেষ্টা এসে তারা যেন এই তিস্তার পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করে যান, এবং সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষের যতটুকু সহযোগিতা করার দরকার তারা করবেন। তারা বলছেন যে আমরা যে দেশেই করুক, তারা বলছেন যে বিশেষ করে যদি এখানে চায়নার মাধ্যমে হয়, দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, কৃষকের যদি উপকার হয়। কৃষক আজকে এখানে তারা কিন্তু সকাল থেকে এখানে এসে দাঁড়িয়েছেন, তাদের একটাই দাবি। এখানে অনেক মিছিল দেখেছি আমরা, এখনও মিছিল স্লোগানে কিন্তু এখনও ভরপুর হয়ে গেছে। আমার পাশেই কিন্তু একটি মিছিলও যাচ্ছেন, তারা বাস্তবায়ন করার জন্যই তো বারবার বলছেন যে আজকে এই দুই বিষয়ের মাধ্যমে কিন্তু আমরা তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, সেই আশায় এখানে এসেছেন এই তিস্তা পাড়ের মানুষ। সুবর্ণা। বাদশা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী বাদশা ওসমানীর সঙ্গে। বৈশ্বিক ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্য, উদ্ভাবন এবং টেকসই নির্মাণকে উদ্বুদ্ধ করে দেশীয় ফ্যাশনকে এগিয়ে নিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগেসি। শনিবার রাতে রাজধানীর একটি কনভেনশন হলে এই আয়োজন করে বাংলাদেশ ফ্যাশন লিগেসি। আয়োজিত এই ফ্যাশন শোতে অ্যাপেক্স তাদের নতুন কালেকশন লঞ্চ করে, পাশাপাশি বেশ কিছু নতুন ডিজাইনার এবং বুটিক ব্র্যান্ড অংশ নেয় এই ফ্যাশন শোতে। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিনে গাজীপুরে ৮২ এবং রংপুরে ১৯ জন গ্রেপ্তার। গাজীপুরের ঘটনায় অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাকিদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা। গণ অভ্যুত্থানে বাগেরহাটে ছাত্র জনতার উপর গুলি এবং বোমা বিস্ফোরণের মামলা, আসামি সাবেক এমপি, এসপি সহ ৩৫ জন। এবং মেঘনা নদীতে বেড়েছে ডাকাতির উপদ্রব, আতঙ্কে মাছ ধরা ছেড়ে দিচ্ছেন জেলেরা, টহল জোরদার করেছে পুলিশ। এশিয়া নিউজের পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।